রোজা রাখছেন, কয় রোজা রাখছেন রাসূলুল্লাহ? 3 রোজা। 2 নম্বরে আশুরার রোজা। 3 নম্বরে রোজা ফরজ হয়েছে কিন্তু বাধ্য করে দেওয়া হয় নাই, যার ইচ্ছা সে রাখবে, আর যে রাখতে পারবে না ফিদিয়া দিলে আদায় হয়ে যাবে। আর 3 নম্বরে রোজা ফরজ হয়েছে বাধ্যতামূলক, ফিদিয়া দিলে চলবে না, বাধ্যতামূলক শরীয়ত সম্মত উজর ছাড়া, শরীয়ত সম্মত কারণ ছাড়া রোজা ছাড়া যাবে না। এখন হচ্ছে নবী বলেন সব কথার মূল হচ্ছে 3টা। কয়টা? যেটা বলেন সব কথার মূল কয়টা? 3টা। নবী বলেন 1 নম্বর হচ্ছে গিয়া প্রত্যেক জিনিসের মূল হচ্ছে ইসলাম। যেটা বলেন কি? ইসলাম। আপনি জীবনে নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, আপনি কাকে অনুসরণ করতে হবে? ইসলামকে। কাকে? যেটা বলেন কাকে? ইসলামকে। ইসলাম যে গণ্ডির মধ্যে আপনাকে চলার জন্য, ইবাদত করার জন্য, জীবনযাপন করার জন্য বলেছে, এটা হলো ইসলাম। মানুষের জীবনের মূল বিষয় হচ্ছে গিয়া ইসলাম। যেটা বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বরে রসুল বলেন এই ইসলামের কঠিন নাম হচ্ছে গিয়া নামাজ। ইসলামের কঠিন নাম কি? যেটা বলেন ইসলামের কঠিন নাম কি? নামাজ। কোনো মানুষ যদি বলে ভাই আমার তো ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, এটা কি ভালো মুসলমান না বন্ধ মুসলমান? জুড়ে বলেন কোন মুসলমান যদি বলে আমার ইমান ঠিক আছে, আমি নামাজ না পড়লেই তো চলবে, রোজা না রাখলেই তো চলবে, আমার ইমান ঠিক আছে, আস্থা টাটকাটা একটা শয়, জুড়ে এটা কি? আমি বলছি না আপনারা, জুড়ে বলেন আমি বলছি না আপনারা। হ্যাঁ, তাহলে যে বলে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, আপনারাই বলে দিচ্ছেন তাকে কি বলা যায়। এরপরে 3 নম্বরে রসুল বলেছেন জবানের নিয়ন্ত্রণ করা। কি করা? জবানের নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে কি এই 3টা বৈশিষ্ট্য মুসলমানদের মূল। এখন ইফতার রাসূলুল্লাহ বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। রোজাদারের ধরে 2টা আনন্দ, একটা হচ্ছে ইফতার, একটা হচ্ছে কি ইফতার। এই ইফতার ধরে 2টা মানা, একটা ঈদুল ফিতরও বুঝায়, আবার আপনি ওই যে রমজান সারাদিন সিয়াম সাধনা কইরা আপনি যে ইফতার সামনে নিয়ে বসলেন, এ সময় যে আনন্দ আছে বলেন। কোনো মানুষ যদি রোজা রাখে না আর তার সামনে যদি ডাইলের বড়া থাকে, আঙ্গুর থাকে, বিরারি থাকে, তাহলে ছাগলের গাছ খাইলে তার মুখে গেলা মানে স্বাদ পায় না। এ রোজাদার ইফতারি খাইলে ছাগলের মতো স্বাদ পায় না। কথাটা ঠিক না বেটি ভাই? জোরে বলেন ঠিক না বেটি? ছাগলে গাছ খাইলে যেইভাবে তার গাছ খাওয়ার মতো কোনো তৃপ্তি আসে না, এইভাবে রোজাদার যদি ইফতারি খায় ছাগলের গাছ খাওয়ার মতো তার কোনো মর্যাদা পাওয়া যায় না। কিন্তু রোজা রাখার পরে যদি কোনো মানুষ যদি ইফতার করে তার মধ্যে যে আনন্দ আছে দেখেন ভাই, সারাদিন রোজা রাখার পরে ইফতারির সামনে নিয়ে আপনি যদি দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, আমার মনে হয় ভাই যে কোনো মানুষ হোক তার দিলটা নরম হয়ে যায়। কথাটা ঠিক না বেটি? ঠিক না বেটি ভাই? যে কোনো মানুষ হয় তার দিল কি হয়ে যায়? নরম হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ বলেন যে ইফতারির সামনে নিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ রোজাদার বান্দাবান্দির ব্যাপারে ফেরেশতার হাতে গৌরবান্বিত করে। যেন বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হচ্ছে কি ইফতারের সময়, আর আরেকটা হচ্ছে গিয়া আল্লাহ সহ আল্লাহর সাথে যখন ময়দানে মাশারে সাক্ষাৎ দেবে রোজাদারের, এটা রোজাদারের সবচেয়ে বড় আনন্দ। যেন বলি সুবহানাল্লাহ। এখন ইফতার কিভাবে আসলো? সাহারি ইফতার কিভাবে আসলো? একজন সাহাবীর নাম আপনারা মনে রাখবেন, কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আমরা তখন ভাই মনে করেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 ঘন্টা বা 12.5 ঘন্টা আমরা রোজা রাখি। কিন্তু ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম কিভাবে রোজা রাখছেন? মাগরিবের পরে, বুঝেন যান আপনারা বুঝবেন, মাগরিবের পরে এশার আগে যখন তাদের খাওয়া দাওয়ার শেষ, ঘুম চলে আসতো, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে, তখন তাদের রোজা শুরু। তখন কি শুরু? জোরে বলেন কি শুরু? রোজা শুরু। কখন তারা সাহারি খাইতেন? এশার আগে। এশার কখন? এশার আগে। ইফতারের পরে যখন কি করতো? ঘুম আসতো, ঘুম শুরু, খানা শেষ, এশার নামাজ শেষ, তারা রোজা শুরু হয়ে গেছে। কি হয়েছে? রোজা শুরু হয়ে গেছে। এই দিন মনে করেন রাত গেল। কি গেল? রাত গেল। খানা দানা
যৌন সম্ভোগ, সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ তাদের জন্য নিষিদ্ধ। এই দিন শেষ, রাত্রে গেল, পরের দিন গেল। দিন যাওয়ার পরে যখন সন্ধ্যা হইতো ইফতারের সময়, তখন তারা ইফতার করতো। বুঝতে পেরেছেন? কয় ঘন্টা? প্রায় 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। বুঝতে পারছেন? তারা মাগরিবের পরে তাদের রোজা শুরু হয়ে যেত, সারা রাত তারা না খেয়ে থাকতো, পরের দিন যাইত, সন্ধ্যাবেলা তারা ইফতার করতো। এ সাহাবী কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করলেন, এইভাবে মাগরিবের পরে রোজা শুরু হয়ে গেল, রাত গেল, পরের দিন গেল, ইফতার, রাত গেল, পরের দিন গেল। দিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা তখন বাড়ি দিয়ে আসছেন, আসার পর তার বিবিকে বলছেন, বিবি ইফতারির কি ব্যবস্থা হয়েছে, আমাকে একটু খাবার দাও। স্ত্রী বললেন, স্বামী একটু অপেক্ষা করো, আমি ইফতারি রেডি করে তোমাকে আমি দিতেছি। দেখেন ভাই, সারাদিনের ক্লান্তি পরে যখন বাড়ির মধ্যে আসবেন, ঘুমটা অটোমেটিক চলে আসে। আসে কি আসে না? পরিশ্রম শরীরের মধ্যে ঘুম আসে কি আসে না? জিরো বলেন, আসে কি আসে না? ঘুম আসে। কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন, আগের দিন রাত্রি রোজা, দিন রোজা, সন্ধ্যাবেলা ইফতারি যখন দেওয়ার খাওয়ার কথা, ইফতারি রান্না হয় নাই। স্ত্রী বললেন, স্বামী একটু অপেক্ষা করো, আমি ইফতারি রেডি করে দিতেছি। আবার ঘুমিয়ে পড়ছেন, ঘুম আরম্ভ হয়ে গেছে, আবার রোজা শুরু হয়ে গেছে। জিরো বলি আল্লাহু আকবার। আর একটু জিরো বলি আল্লাহু আকবার। তাহলে কয়দিন? আগের রাত, পরের দিন, আবার রাত। হ্যাঁ, মাগরিবের পরে ঘুম লাগছে, ঘুম লাগলেই রোজা শুরু, ঘুম লাগলেই রোজা শুরু, আবার রোজা শুরু হয়ে গেছে। রাত গেল, কয়দিন গেল? 2 রাত 1 দিন। পরের দিন, হ্যাঁ পরের দিন আবার দুপুর 12টা পর্যন্ত কায়েস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খেজুর বাগানের মধ্যে কাজ করছেন। বুঝতে পারছেন ভাই? আমরা তো মনে করেন এই সুবে সাদিকের সময় খাওয়ার পরে আর আসরের নামাজের পরে ঘরের মধ্যে যদি স্ত্রী বা কেউ যদি একটা কথারে 2 বার জিজ্ঞেস করে, তো আমাদের মেজাজটা গরম হয় না ঠান্ডা হয়? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়ে যায়। হ্যাঁ, গরম হয়ে যায়। এক কথা যদি আপনাকে 3 বার প্রশ্ন করে, বলে বেশি কথা কইস না, আমার মেজাজ খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ, দেখেন ভাই, এখন কায়েস ইবনে সিরমা আগের রাত রোজা, দিন রোজা, পরের রাত আবার রোজা শুরু, আবার পরের দিন দুপুর 12টা পর্যন্ত কাজ করছেন। 12টার পরে অজ্ঞান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? জুড়ে বলেন, কি হয়ে গেছেন? অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরামের সাহাবী, অজ্ঞান সাহাবীকে ধরে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আগের দিন রাত্রে এবং পরের দিন, আবার পরের রাত, আবার পরের দিন, 2 দিন 2 রাত না খেয়ে আছে, তার রোজা শুরু হয়ে গেছে। কি করা যায়? আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের জন্য সাহারি এবং ইফতারের বিষয়টারে আপনাকে রুখসত করে দেন। যেটা বলি সুবহানাল্লাহ। আরে জেনে বলি সুবহানাল্লাহ। তোমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আর বললেন, হে আমার বন্ধু, তোমার উম্মতদেরকে এটা জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত তারা সাদা সুতা আর কালা সুতার মধ্যে পার্থক্য সংগঠিত করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা যেন সাহারি খায়। কথা কি বুঝতে পারছেন? এখন মনে করেন ভাই, আগের মানুষ কি করতো? আগে তো গড়িও ছিল না, মোবাইলও ছিল না, তারা একটু অনুমান করে সাহারি বা ইফতারি করেছে। কথাটা ঠিক না বেটি? যেটা বলেন, কথাটা ঠিক না বেটি? এবং সাহাবায়ে কেরাম কি করতেন? তারা দরজার যখন কপাট বন্ধ থাকতো, আজকে বলেন আপনার রুমের ভিতরে যদি লাইট বন্ধ করে দেন, দরজা বন্ধ করেন, সাদা সুতা আর কালো সুতা আপনি কি পার্থক্য করা সম্ভব? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন, সম্ভব। এখন দেখা যায় ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামগণ সাদা সুতা আর কালো সুতার পার্থক্য করতে গিয়া সকাল হয়ে যায়, কিন্তু তো তারা সাহরি খেয়ে ফেলে। কি করে? সাহরি খেয়ে ফেলে। রসুল কি সাদা সুতা আর কালো সুতা, আল্লাহ এই জিনিসটা বুঝাইছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা সকালের আলো মানে সুবে সাদিকের একটা আলো অতিক্রম না হয়, সামান্য অন্ধকার থাকে, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন সাহরি খাও। যেটা বলি সুবহানাল্লাহ, যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? এখন হলো তারাউই। এখন কি তারাউই? তারাউই, তারাউই শব্দ তো বিশ্রাম নয়। কি করা? তারাউই নামাজ শব্দ, তারাউই শব্দ অর্থ কি? বিশ্রাম। যেটা বলেন কি? বিশ্রাম। বিশ্রাম। তারাউই শব্দের অর্থ কি? বিশ্রাম। তারাউই নামাজ মানে বিশ্রামের নামাজ। এখন রসুলুল্লাহ জীবনে কয়দিন তারাউই নামাজ পড়ছেন? যে রসুলুল্লাহ জীবনে কয়দিন তারাউই নামাজ পড়ছেন? এখন এক হচ্ছে গিয়া, শুনে মনোযোগ দিয়ে, রসুল একদিন মসজিদে নববীর মধ্যে কি করছেন? হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ একা শুরু করছেন প্রথম রমজান। এখন দেখা যায় সাহাবায়ে কেরাম গিয়ে পিছনে
রসুলের পিছনে নামাজের শরীক হয়ে গেছেন, যিনি বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রসুল্লাহ একাকী নামাজ শুরু করছেন, কিন্তু কয় রাকাত পড়ছেন এই ব্যাপারে ইখতিলাফ আছে। কি আছে, কি বলে, যিনি বলেন ইখতিলাফ আছে, এইদিকে আমরা না গেলাম। এখন দ্বিতীয় দিন রসুল্লাহ আবার নামাজ শুরু করছেন। এখন দেখা যায় প্রথম দিনের চাইতে আরো 2-3 গুণ বেশি মুসল্লি নববীর মধ্যে বরাত হয়ে গেছে। এখন তৃতীয় দিনের ব্যাপারে আবার একটা ইখতিলাফি দলিল আছে। কেউ বলছেন তৃতীয় দিন রসুল্লাহ আবার জামাতে নামাজ পড়াইছেন, আবার কেউ বলছেন তৃতীয় দিন রসুল্লাহ তারাউরি নামাজ জামাতে পড়ান নাই। এখন তৃতীয় দিন রসুল্লাহ দেখলেন মসজিদ নববীর মধ্যে এই পরিমাণ মুসল্লি নববীর মধ্যে আর মুসল্লির জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এখন রসুল ভাবলেন আমি যদি তৃতীয় দিনও এই তারাবির নামাজটা জামাতে আমি পড়ি আদায় করি, তাহলে আমার উম্মতের জন্য এই তারাবির নামাজগুলা আল্লাহ ওয়াজিব করে দিবে। যেটা বলি আল্লাহু আকবার। আর তৃতীয় দিন যদি রসুল্লাহ 1 মিনিট দেরি হয়, তৃতীয় দিন যদি রসুল্লাহ তারাবির নামাজগুলা জামাতে আদায় করতেন, তাহলে আমাদের প্রতি তারাবির নামাজ কি হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। এখন আপনারা বলবেন তাহলে 20 রাকাত তারাবির নামাজ যে আমরা আদায় করে আমরা কই থেকে পাইলাম? হযরতে উবাই ইবনে কাবের পরামর্শ ক্রমে রসুলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেন। যিনি বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রসুল যখন এই পৃথিবী থেকে বিদায় যেই দিন নেই, এই সময় আম্মা জান আয়েশার বয়স ছিল 20 বছর। কত বছর? জুড়ে বলবেন কত বছর? একটু জুড়ে বলেন কত বছর? 20 বছর। আম্মা জান আয়েশা যেই দিন রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, এই দিন আম্মা জান আয়েশার বয়স 20 বছর। আর আম্মা জান আয়েশা মারা গেছেন 59 বছর বয়সে। কত বছর বয়সে? 59। তাহলে আরো 39 বছর হায়াত কি আম্মা জান আয়েশার? আরো 39 বছর হায়াত পাইলেন। আম্মা জান আয়েশা বলেন এই দুনিয়ার মুসলমান হল আমি আর 39 বছর আমি যখন জীবিত ছিলাম আমি দেখছি নবীর সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে 20 রাকাত নামাজ তারাবির জামাতের সাথে আদায় করেছে। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাতের দলিল কি আমরা পাইলাম? 20 রাকাতের দলিল আমরা পাইলাম। আম্মা জান আয়েশার চাইতে আর এত বড় মুহাদ্দিস আর কেউ কি আছে? যে আম্মা জান আয়েশা বলছেন আমি রসুল বিদায় নেওয়ার আরো 39 বছর পরে আমি 59 বছর বয়সে আমি মারা গেলাম, আমি দেখলাম সাহাবায়ে কেরাম এই মসজিদ নববীর মধ্যে 20 রাকাত নামাজ তাওরি আদায় করেছে। তাহলে ভাই, তাহলে আমরা জানলাম তারাবির নামাজ কিভাবে